ভোটের আগে স্প্রাইট খাওয়াইছে, ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খাওয়াইছে। তো ভোটের আগে যদি স্প্রাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে, ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে, কারণ তুমি এইটাই তো ভোটের আগে ঘুষ খাইলা। তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে? যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে দেশকে অন করে না, দেশের শত্রু গণশত্রু, এটা তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলাই দিতে হবে। তবেই না ইনশাল্লাহ এদেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না। প্রিসাইডিং অফিসারের হাতে আছে নমিনেশন পেপার বাতিল। সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার কিছু দলের, আর একটা দলের একজনেরও বাতিল করলেন না। কি মেসেজ পাওয়া গেল? একটা দলের একটা নমিনেশন আপনি বাতিল করেননি, বাকি সমস্ত দলের করছেন। আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার, আপনি 15 বছর পর দেশে আসলেন, আপনি ওখানে কি ইয়াতে ছিলেন? এক্সপ্লানেশন চাবেন না আপনি? তার মানে প্রশাসন নিরপেক্ষ না। তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম। তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে, আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা। 2001 সালে বিএনপি সিট পাইছিল 193টা, ভোট পাইছিল 2,28,00,000। আর আওয়ামী লীগ সিট পাইছিল 62টা, ভোট পাইছিল 2,23,00,000। আবার শোনেন, 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 5 লাখ এখন 300 আসনে ভাগ দেন, 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2,000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না। আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন? যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে। এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম। কই ইলেকশন কমিশন এটা নিয়ে? এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি। তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে তো এটা নাই। এটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবে। আপনি যদি নমিনেশন গত 3বার দেওয়া হয়েছে বেশিরভাগ ব্যবসায়িকদের, কেন ব্যবসায়িককে দেওয়া হবে? আমি বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না, একদম আপনাদের সামনে বলে দিচ্ছি। আমি তো আল্লাহ দিলে প্র্যাকটিস করে যাচ্ছি, আর সব বড় বড় কোম্পানিগুলো মোটামুটি মামলা করা সারা। এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন? আন্ডার ইনভয়েসিং করা। আন্ডার ইনভয়েসিং মানে জানেন? এদের সবারই দুবাইতে একটা করে অফিস আছে। চিনি কিনছে, ধরে নেন আপনার কথা, চিনি কিনছে $160, আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে 3 টাকা করে ইয়া দিতে হবে। কি দিতে হবে? ভ্যাট দিতে হবে, কাস্টমস ডিউটি দিতে হবে। তাহলে 160 আর 3-এ কত পড়তেছে? 163। ও করতেছে কি, এই চিনিটাকে দেখাচ্ছে 120 টাকায়, তাহলে ওর উপর এসে যাচ্ছে 1.5 টাকা হচ্ছে ইয়া ট্যাক্স। তাহলে ট্যাক্সটা কি করতে হলো? অর্ধেক। তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত? অর্ধেক কম। এটা করে ওর লাভ কি? এটা কমায় তা আমাদের লাভ হচ্ছে যে চিনির দাম তো কম হবে না, মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে 163 টাকায় বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে। এইটা হচ্ছে একটা অসৎ। আর একটা অসৎ কাজ, আর একটা অসৎ কাজ হচ্ছে যেটা 2 টাকার জিনিস সেটা 5 টাকা দেখায় নিয়ে আসে। যেমন তার একটা প্রমাণ দিই, ইভিএম মেশিন আছে না? ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল 22,000 কোটি টাকা। আজ পর্যন্ত এগুলো একটা কোম্পানির খুঁজে পাওয়া যায়নি, আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে, একদম এলসি খুলে চলে গেছে। টাইগার আইটি নামে একটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে এই 22,000 কোটি টাকা চলে গেল, এবং এই কোম্পানির কর্ণধার হচ্ছে জয়। তাহলে এই যে ব্যবসায়িকের কথা বললাম, খুব দুঃখ নিয়ে বললাম, 71 টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত 15 বছর, এবং 71 টিভির মালিক কে জানেন? মেঘনার মোস্তফা। মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়ার সেদিন পায়ে যায়, পা ছুঁয়ে চুমু খাওয়ার মতো অবস্থা। কেন? কেন তুই অপরাধী, তাই কি ধরলেন আপনি গত 18 মাসে? সো সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে, যখন আপনার সাথে দেখা করবে, তখন কি খাস নিয়তে আসবে? খাস নিয়তে আসবে না। তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে, সেই টাকা বন্ধ করতে হবে। এই টাকাটা বন্ধ করা যাবে কি? এই যে আপনাদের আয়োজন। অতএব ওই আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো, ভোটের আগে স্প্রাইট খাওয়াইছে, ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খাওয়াইছে। তো ভোটের আগে যদি স্প্রাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে, ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে, কারণ তুমি এইটাই তো ভোটের আগে ঘুষ খাইলা। তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে? যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে, যে দেশকে অন করে না, দেশের শত্রু গণশত্রু, এটা তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলাই দিতে হবে। তবেই না ইনশাল্লাহ
এদেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না। ভোট কেন্দ্রে জাল ভোট ফেলানা, ভোটের বাক্স চুরি করা, এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায়, আসলে ভোটে তা হয় না। ভোট বাক্স ছিনতাই করে একটা মানুষকে জিতান যায় না। কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে, আমি আরেক জায়গায় করবো, তাহলে তো ব্যালেন্স হয়ে গেল। রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, পার্সোনাল লোককে না। আর একটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যে পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে, তো ওনাদের সাথে ডিল হয়ে গেল। ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট, আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই 5-10 কোটি টাকা থাকলো, আগের দিন দুটা বোম ফাটায় একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে, ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা। না হলে আরেকটা কাজ করলাম কি, ঠিক আছে একটা কাজ করেন আপনারা, যে কোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন, এইটা সমস্ত মাদ্রাসাদেরকে কি করেন, ছেলেপেলেকে আটকে আসলে। এইটাই চলে এসছে 53 বছর। এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আর লাস্টলি যে কথাটা বলতেছি, মিডিয়া আপনারা হচ্ছে জাতির বিবেক, আপনারা যদি এই জিনিসগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে মানুষের পক্ষে, ভোটের পক্ষে, জুলাইয়ের সনদের পক্ষে মতামত তৈরি করা কঠিন হয়ে যাবে। সেই জন্যে আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম যে রাষ্ট্র কিভাবে রাষ্ট্রযন্ত্র ইউজ করে ভোটের ইলেকশন করে, ইঞ্জিনিয়ারিং করে, সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। এখন এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, এই যেটা যেটা করতে পারে সেটা সেটা উন্মোচিত করে দিলেন, তাহলে পরের দিন এই নাটক করলে আর আমরা কেউ বিশ্বাস করব না। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি, এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন, এবং এই চেঞ্জ টিভির ভূমিকা
অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।